যে মওলা হুসাইনের বায়াত যদি গ্রহণ না করে এজিদ বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না। এই আশিক রাসূল ভাইরা, আমি খুব শর্ট করে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি। রাত্র গভীর 61 হিজরিতে এজিদ মসনদে বসলেন। 60 হিজরিতে এজিদ মসনদে বসলেন মুয়াবিয়ার ইন্তেকালের পরে। আর কারবালার ঘটনা ঘটেছিল 61 হিজরিতে। এই আশিক রাসূল ভাইরা, এজিদ সর্বপ্রথম মদিনার গভর্নর ওয়ালিদকে নির্দেশ দিলেন যে, হে ওয়ালিদ, তুমি ইমামে আলী মাকাম ইমাম হুসাইনের বায়াত তলব করো। তুমি হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুর রহমান ইবনে আবু বকর, এরা বিশিষ্ট সাহাবীর ছেলে, ওনারা নিজেরাও সাহাবী, ওনাদেরকে বলো এজিদের কাছে বায়াত হওয়ার জন্য। সমস্ত সাহাবীরা বায়াত হইতে অস্বীকার জানালেন। মারওয়ান রাঙ্গা তলোয়ার হাতে নিয়ে ঘুরতেছে, চোখ রাঙ্গানি দিচ্ছে আওলাদে রাসূলের উপর, যেন ওনারা এজিদের কাছে মুরিদ হয়ে যায়। বায়াতের বাংলা হচ্ছে বিক্রি হওয়া। বায়াতের বাংলা কি? বিক্রি হওয়া। বিক্রি হওয়া। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলেন যে, আমরা এজিদের মতো লম্পটের কাছে বায়াত নিতে পারি না। ওয়ালিদ বলেন, তাহলে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। ওনারা মদিনা ছেড়ে সমস্ত সাহাবীরা, বিজ্ঞ সাহাবীরা মক্কাতে চলে আসলেন। মওলা হুসাইন একাই মদিনাতে রয়ে গেলেন। এখন ওয়ালিদ প্রেসার দিলেন যে, আপনি আমাদের সাথে বসেন। মদিনার গভর্নর হাউসের মধ্যে বিশাল বড় একটা মিটিং এর ব্যবস্থা করা হলো। মওলা হুসাইন তিনি ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে গেলেন, গভর্নর হাউসের বাহিরে সকলকে রেখে গেলেন। তিনি ভিতরে ঢুকলেন। ভিতরে ছিল ওয়ালিদ, মারওয়ান আর ইজিদের সমস্ত চামচারা। তারা সেখানে বসে হুম্বি তুম্বি করতেছে, মওলা হুসাইনের দিকে চোখ রাঙানি দিচ্ছে। মারওয়ান বলতেছে যে, আপনি অতি সত্বর ইয়াজিদের বায়াত গ্রহণ করেন, অন্যথায় আপনাকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। এইদিকে মারওয়ান তার তরবারি কুশ থেকে খুলে ফেললেন, যেন গভর্নর হাউসের ভিতরে ইমাম হুসাইনের সাথে তারা যুদ্ধ করবে, ওনাকে শহীদ করে দিবে। ওয়ালিদ তাকে থামালেন যে, তুমি থামো। বিভিন্ন ভাবে আলোচনা হলো। মওলা হুসাইন বলল যে, হে ওয়ালিদ, তুমি তো ভালো করে জানো আমি ইমামে আলী মাকাম, আমি রাসূল পাকের নওয়াসা, আমি রাসূল পাকের নওয়াসা, ইমামে আলী মাকাম। এই মুহূর্তে ইসলামী ঝান্ডা আমি হুসাইনের হাতে আছে। আমি কি করে এজিদের মতো লম্পটের হাতে আমি বায়াতে রাসূল গ্রহণ করি? আমি হুসাইন যদি বায়াতে রাসূল গ্রহণ করি, তাহলে ইসলাম বলতে দুনিয়ার জমিনে আর কিছু রইল না। এইভাবে তিনি কথাগুলো বলার পরে সেখানে বক্তব্য শুরু হয়ে গেল। মওলা হুসাইন ওইখান থেকে অসমাপ্ত মিটিং রেখে তিনি গভর্নর হাউসের বাইরে চলে আসলেন। তিনি আর বোঝার বাকি রইল না যে মদিনাতে আর ওনার পক্ষে থাকা সম্ভব না। আমার মওলা হুসাইন তিনি ওই দিনই রাত্রে রাসূল পাকের নুরানি রওজা মুবারকের পাশে গেলেন। নবীজির নুরানি কদম মুবারকে তিনি ভক্তি চুম্বন অর্পণ করলেন আর নানাজির চরণে আখিরি বিদায় নিলেন। সেই কথাগুলো গজলের সুরে একটু আপনারা শ্রবণ করেন। আখিরি সালাম লগো ওরে নানা তোমারি হুসেন গাই গো কারবালার ময়দান। আখিরি সালাম লগো ওরে নানা তোমারি
যাই গো কারবালার ময়দান, কারবালার ময়দানে গিয়া দিব গলা কাটাইয়া, আর নাই আসিবে ফিরে হাসি কান্দান, আখিরি সালাম লোগো ওহে নানা তোমারি হোসেন যাই গো কারবালার ময়দান। এ আশিকে রাসূল ভাইরা, মওলা হুসাইন এইভাবে নবীজির নূরানি কদম মুবারকের মধ্যে আখিরি সালাম পেশ করলেন। মওলা হুসাইন নূরের নবী নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার নূরানি কদম মুবারকের মধ্যে আখিরি সালাম পেশ করলেন। নানা জানের নূরানি চরণে আখিরি সালাম দিয়ে এই ঘর থেকে তিনি বিদায় নিলেন, জান্নাতুল বাকির মধ্যে ঢুকে গেলেন। জান্নাতুল বাকি বর্তমানে এর নাম হলো আল বাকি। এই আল বাকির মধ্যে আছে মা ফাতিমাতুল জাহরার মাজার শরীফ, এইখানে আছে মাওলা হাসান আলাইহিস সালামের মাজার শরীফ, এইখানে আছে অন্যান্য আহলে বাইতের সদস্যদের মাজার শরীফ। আসেন মাওলা হুসাইন উনাদের নূরানি চরণ মুবারকে ভক্তি চুম্বন করলেন, ভক্তি চুম্বন করে আখেরি বিদায় দিলেন। সেইখান থেকে বিদায় নিয়ে তিনি উনার বাসস্থানে চলে আসলেন। উনার স্ত্রী, পুত্র সন্তান, 6 মাসের শিশু সহ সেইখান থেকে 4টা শাবান তিনারা বিদায় নিলেন কুফার উদ্দেশ্যে। কিন্তু উনাদের নিয়ম ছিল কি? উনাদের নিয়ম ছিল আগে মক্কাতুল মুকাররমায় যাব, সেইখানে হজ্জে বাইতুল্লাহ কমপ্লিট করে ওইখান থেকে আমরা চলে যাব কুফার দিকে। হায়রে হে কারবালার নিশান, তোমার দেখিলে কান্দে আশিকের পরাণ। হায়রে কারবালার নিশান, হায়রে কারবালার নিশান, তোমার দেখিলে কান্দে আশিকের পরাণ। হায়রে কারবালার নিশান। শাবান মওলা হুসেন রওজা পাকের পাশে আখিরি সালাম জানালেন নবীজির চরণে। হে নানা জানের পাক চরণে, নানা জানের পাক চরণে ইহাই শেষ সালাম। হায়রে কারবালার নিশান, তোমারে দেখিলে কান্দে আশিকের পরাণ। হায়রে কারবালার নিশান। আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ। মওলা হুসাইন মদিনা থেকে রওনা দিলেন, তিনি মক্কাতুল মুকাররমার মধ্যে ঢুকে গেলেন। এই আশিক মওলা হুসাইনের ইচ্ছা ছিল হজ্জে বাইতুল্লাহ কমপ্লিট করে তিনি সেখান থেকে কুফার দিকে রওনা দিবে। কিন্তু উনি যখন সেখানে তাওয়াফ করতেছে, এমন সময় দেখতে পেলেন ইজিদের বাহিনীরা, ইজিদের গুপ্তচরেরা রাঙ্গা তলোয়ার ইহরামের কাপড়ের মধ্যে নিয়ে তারা উমরা করতে ভিতরে ঢুকে গেছে। তার মানে হলো যখন সুযোগ পাবে মওলা হুসাইনের উপর আক্রমণ করবে। নাউজুবিল্লাহ। এই আশিক রাসূল ভাইরা মওলা হুসাইন এই ঘটনাগুলো দেখলেন, তিনি তখন তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন যে না, মক্কাতে আর নিরাপদ নাই। যেখানে গ্রামের ভিতরে একটা মশা মারা নিষিদ্ধ, যেখানে সমস্ত ফাহিশা কাজ নিষিদ্ধ, সেইখানে এই ইজিদ বাহিনী অস্ত্র ধারণ করতেছে, অস্ত্র হাতে নিয়ে ঢুকে গেছে। এই আশিক রাসূল ভাইরা গভীর মনোযোগ। মওলা হুসাইনের ইচ্ছা ছিল হজ করার জন্য। এই আশিক নয় জিলহা
থাকতে দিন, কিন্তু মৌলা হুসাইনকে তারা থাকতে দিল না। বন্ধু তিনি পেশওয়া দিলস মক্কাতুল মুকাররমা ছেড়ে কুফার দিকে রওনা দিয়েছে। এক কথায় মানুষ যায় মক্কাতুল মুকাররমার মধ্যে কিসের জন্য? মানুষ মক্কাতুল মুকাররমায় যায় হজ করার জন্য, আর মৌলা হুসাইন মক্কা ছেড়ে কুফাতে গেলেন হজকে বাঁচানোর জন্য। কিসের জন্য ভাইরা? হজকে বাঁচানোর জন্য। তার মানে কি? তার মানে ঈমান রক্ষা করার জন্য। কারণ মৌলা হুসাইন যদি আজকে কারবালার জমিনে শাহাদাত বরণ না হইতেন, তাহলে এতটুকু ইসলাম আপনারা পাইতেন না। এই জন্য ডক্টর ইকবাল বলেছে, কাতলে হুসাইন মার্গে দস্তে ইয়াজিদ হে, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। মৌলা হুসাইনের শাহাদাতের মধ্য দিয়ে ইসলাম পৃথিবীর জিন্দা হয়েছে। চিল্লাইয়া বলো সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, মৌলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। মৌলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। ওরে কারবালা করুণ কাহিনী কি করব বর্ণনা, হায় রে কারবালা করুণ কাহিনী কি করব বর্ণনা। মৌলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। মৌলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। মৌলা হুসেন যখন শহীদ হইয়া কান্তে আছে সোনার মদিনা। মৌলা হুসেন যখন শহীদ হইয়া যায়, নূরের নবী কান্তে আছে সোনার মদিনা। ওরে জান্নাতে লুটাইয়া কান্দে আলী আর ফাতেমা, হায় রে জান্নাতে লুটাইয়া কান্দে আলী আর ফাতেমা। মৌলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। মৌলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। আকাশ বাতাস তরুলতা জিন ইনসানের ফেরেশতারা, দিবানিশি কান্দে তারা, দিবানিশি কান্দে তারা, হুসেন হুসেন কইয়া। মৌলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। মৌলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। আমার প্রেমী ইমানের মূল, তুমি হইলা আসে কেরি কুল। তোমার প্রেমী ইমানের মূল, তুমি হইলা আসে কেরি কুল। ওরে কাজী আইনুল কান্দে পাইতে তোমায়, কাজী আইনুল কান্দে পাইতে তোমায়, দয়া ভিক্ষা দাও না। মৌলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। মৌলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি না। ওরে জান্নাতে লুটাইয়া কান্দে আলী আর ফাতেমা, হায় রে জান্নাতে লুটাইয়া কান্দে আলী আর ফাতেমা। মৌলা হুসাইনের বিচে জ্বালা গো আমরা সইতে পারি
মুহররমের 2 তারিখ মওলা হুসাইন কারবালার জমিনে উপস্থিত হয়ে গেলেন। এই হযরতে হুর ইবনে জিয়াদ হযরতে হুরকে প্রথমে 4000 সৈন্য সহ প্রেরণ করলেন যে আপনি হযরতে হুসাইনের প্রতিরোধ করেন। হুর এসে মওলা হুসাইনকে বলল, হুজুর, আমি এজিদের কর্মচারী, এজিদের আন্ডারে চাকরি করি, আমি অন্তর থেকে মওলা আলীকে ভালোবাসি, আমি আপনাকে ভালোবাসি। হুজুর এজিদ বড় বেতমিজ, সে আপনাকে এইখানে আপনাকে শহীদ করে দিবে। আমি আপনাকে অনুরোধ করি আপনি রাতের বেলা কারবালা ছেড়ে চলে যান। আমি বলবো গুণের বান ধরে পড়ে থাকবো আর বলবো যে মওলা হুসাইন কারবালা ছেড়ে চলে গেছে, আমি দেখতে পাই নাই, ঘুমের মধ্যে ছিলাম। তারপর আমার যা হইল, কিন্তু আপনি কারবালা ছেড়ে চলে যান। কথা বুঝতেছি কি ভাই? এই আশিকে রাসূল বাইনা গভীর মনোযোগ। মওলা হুসাইনকে তিনি অনুরোধ করলেন রাত্রির বেলা তিনি ঘোড়ার মধ্যে আরোহণ করলেন, সঙ্গী সাথীরা ঘোড়ার উপরে। এই বন্ধু সারা রাত্র চলল, যখন ফজরের আযান দিল দেখতে পেলেন মওলা হুসাইন কারবালায়। কোথায়? কারবালায়। তাহলে যাওয়া হলো না, বলল ওগো ইমামে আলী মাকাম, আপনি আজকে আবার চলে যান। এইভাবে একদিন 2 দিন না 3 দিন পর্যন্ত মওলা হুসাইনকে দিয়ে মওলা হুসাইন চেষ্টা করেছে। 3 দিন পর যখন কারবালার জমিনে তিনি নামলেন, একজন মুরব্বিকে জিজ্ঞেস করলেন, ইয়া কি এই জায়গার নাম কি? উত্তরে বললেন, এই জায়গার নাম কারবালা। আমার নানাজি বলেছেন আমি হুসাইন কারবালায় শাহাদাত বরণ করব। আশিক রাসূল ভাইরা, আমার নবীজি মসজিদে নববীতে বসা ছিলেন। এমন সময় জিবরাইল আমিন রাসূল পাকের কদম মুবারকে হাজির দিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা নাওয়াজা মওলা হুসাইন যেই মাটিতে শাহাদাত বরণ করবে, ওই মাটি, ওই জায়গার মাটি আমি নিয়ে এসেছি, এই যে আপনার হাতে দিলাম। আমার রাসূল কারবালার মাটিগুলো দেখলেন, দেখার পরে ওনার স্ত্রী আম্মা জান হযরতে উম্মে সালমার হাতে দিলেন আর বললেন যে হে উম্মে সালমা, যেদিন এই মাটিগুলো রক্তের পরিবর্তন হয়ে যাবে, সেই দিন আমার হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করবে। এ আশিক রাসূল ভাইরা, আমার নবী গায়বের খবর জানি কিনা? বলেন জানি কিনা? আমার নবী তার হাতে দিলেন উম্মে সালমা, হযরতে উম্মে সালমা। আল্লাহ রাসূলের কদম মুবারকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো এখনো 8 জন স্ত্রী বর্তমান আছে, তারা বয়সে মুরব্বি, তারা আমি বয়সে মুরব্বি, তারা আপনার অনেক অল্প বয়স। হযরতে আম্মা জান আয়েশা ছিল অল্প বয়সে, আরো অনেকেই ছিল, আপনি ওনাদের কাছে মাটিটুকু দেন। আমার রাসূল বলল যে না, আমি তোমার কাছে দিলাম, ওই দিন তারা কেউ থাকবে না, তুমি থাকবে। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। আশিক রাসূল ভাইরা, আপনাদের কষ্ট হইতেছে ভাইরা? এই আশিক রাসূল গরম একটু বেশি আছে, তারপরে আপনারা মহব্বত করে বসছেন, আমি খুশি হইলাম অন্তর থেকে। এ আশিক রাসূল ভাইরা, আম্মা জান হযরতে উম্মে সালমা মাটিগুলো একটা শিশির মধ্যে ভরে রাখলেন আর তিনি আলমিরাতে রেখে দিলেন। প্রতি সপ্তাহে অন্তত একবার এই মাটিগুলো তিনি অবলোকন করতেন। মওলা হুসাইন কারবালার জমিনে শাহাদাত বরণ করলো, উম্মে সালমা দেখতে পেলেন এই মাটিগুলো রক্তে পরিবর্তন হয়ে গেছে। হযরতে
উম্মে সালমা মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদলেন। কি দিয়ে কাঁদলেন? গইরাইয়া কাঁদলেন। আজকের দিনে অনেকে বলে যে মওলা হুসাইনের জন্য মাতম করা জায়েজ নাই, মওলা হুসাইনের জন্য নাকি শোক পালন করা জায়েজ নাই। কিন্তু আমার আম্মা জান হযরতে উম্মে সালমা তিনি মওলা হুসাইনের জন্য গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন। এই আশিক রাসূল ভাইরা, এই জন্য মওলা হুসাইন 7 মুহররম থেকে কারবালার পানি এজিদ বাহিনী টোটাল বন্ধ করে দিল। কি করলো? পানি বন্ধ করে দিল। এজিদ বাহিনী পানি বন্ধ করে দিল। পশু পাখি খায়, শ্রীগাল পুকুরে ফুরাতের পানি খায়, কিন্তু তাদের কোনো সমস্যা হয় না। কিন্তু নবীর খানদান, নবীর আওলাদ, ওনাদেরকে পানি দেওয়া যাবে না। কেন যাবে না? এটা যে ছিল নবীর খানদানের উপর বিদ্বেষ, নবীর খানদানের উপর বিদ্বেষ। তারা শুধু মুখে মুখে নামাজি ছিল, ইমানের দাবি করত, ইসলামের দাবি করত। তাদের অন্তরে ইমানের বীজ ছিল না। টুপি ছিল মাথায়, পাগড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজ ছিল, তাসবিহ ছিল, তালিম ছিল। আচ্ছা ভাইরা আমার, সেইখানে কোন বেদিন ছিল না, কোন বেদিন ছিল না। সেখানে যারা ছিল সবই নবীর সাহাবী এবং সাহাবীর ছেলেরা তাবি। এই 22,000 সৈন্যের মধ্যে কারোর মধ্যে 11,000 ছিল নবীর সাহাবী, আর বাকিরা ছিল সাহাবীর সন্তানেরা তাবি। কথা বুঝতে পারছেন? এই সমস্ত সাহাবী এবং তাবিরা মিলে মওলা হুসাইনকে কারবালার জমিনে শহীদ করে দিয়েছে। তারপরেও তারা মাবিয়ারে খারাপ করতেছে না, ইজিদের খারাপ করতেছে না। অনেক বড় বড় মানে আল্লাহওয়ালা ব্যক্তি, নামদারি আল্লাহওয়ালা ব্যক্তি, কালা কাপড় কালা টুপি পিন্দা তারা খুব চলাফেরা করে, মুহররম এলে মাতম করে হাই হুসেন করে ইজিদের আফরায় মাবিয়ারে। যারা ঘটনা ঘটাইল তাদেরকে তারা মন্দ বলতে রাজি না, যারা ঘটনা ঘটিয়ে দিল তাদেরকে মন্দ বলতে রাজি না। তারা মাবিয়ার গুণকীর্তন করে, এজিদের গুণকীর্তন করে। এই আশিক রাসূল মনে রাখবেন, তাদের কিতাবাদিতে ইজিদকে কাফের বলা নাই, তারা ইজিদকে সর্বোচ্চ ফাসিক ফাতির বলেছে। পারলে তারা ইজিদের বেহেশতে ঢুকাইয়া দেবে। কথা বুঝতে পারছেন? যে আশিক রাসূল ভাইরা আর আমাদের যে বলে সাহাবী বিদ্বেষী, এই বন্ধু আপনাদের কাছে জানতে চাই, যারা যে সাহাবীরা মওলা হুসাইনকে হত্যা করেছে, আপনারা কি ওই সাহাবীদেরকে মাথায় নিয়ে আসবেন? না। হ্যাঁ, ওই সাহাবীদেরকে মাথায় নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। আপনারা মওলা আলী পাকের নকশে কদমে চলেন। যে সাহাবীদের অন্তরে মওলা আলীর ভালোবাসা ছিল, আমরা তাদেরকে ভালোবাসতে রাজি আছি কিনা? আছে। আল্লাহু লা ইউহিব্বুনি ইল্লা মুমিন ওয়া লা ইউহিব্বুনি ইল্লা মুনাফিক। আমার রাসূল বলেছে যে হে আলী, তোমাকে ঈমানদার ব্যতীত কেউ ভালোবাসবে না, আর তুমি কোন জাতি কিছু কেউ তোমাকে ঘৃণা করবে না। আশিক রাসূল ভাইরা বলতেছিলাম কি যে মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার প্রেমিক দাবি করে বটে, উনার প্রতি প্রেম প্রদর্শন করে বটে, কিন্তু যারা উনাদেরকে শহীদ করলো উনাদের ব্যাপারে তারা মন্দ বলতে রাজি না। তাহলে সুরেরও বালা দিবেন, বালা মানুষেরও বালা দিবেন, সুর আর জাহাতে কি সমান? কথা আমার বুঝছেন? তো বিবেক আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যে যারা মওলা হুসাইনকে শহীদ করেছে তারা কি ভালো মানুষ ছিল? না। জোরে বলেন, ভালো মানুষ ছিল? ভালো মানুষ ছিল না। যাই হোক আশিক রাসূল ভাইরা, জি আমি আমার এই কারবার সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা ইউটিউবে ঘাটলে আমার পেয়ে যাবেন। আজকে আর বেশি লম্বা করব না, আমাদের একটু জিকির আজকার করতে হবে। মওলা আলীর প্রতি আপনারা ভালোবাসা রাখবেন, মওলা আলী পাকের প্রতি মহব্বত রাখবেন, ঠিক কিনা ভাইরা? তার কিন্তু আমি যাওয়ার পরে বলব যে উনি তো আইছিল আর আলী পেয়ে গেছে। হ্যাঁ, আলী করার জন্য আমার রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছে। আল্লাহ রাসূল বলছেন জিক্রু আলী ইবাদাতুন, আলী করাটাই ইবাদত। সুবহানাল্লাহ। আলী
করাটা কি ইবাদত। আমার রাসূল বলেছে আন্নাজরু ইলা ওয়াজহি আলী ইবাদাতুন, আলীকে দেখাও ইবাদত, আলী পাকের স্মরণে বসাও ইবাদত, আলী পাকের জিকির করাও ইবাদত। এই জন্য আমি লিখেছি বেলায়েতের মূলে আলী, বেলায়েতের মূলে আলী, জেনে রাখো আশিকান, যার নাম স্মরণে ইবাদত হয়, দয়াল নবীজি ফরমান। নাম স্মরণে ইবাদত হয়, দয়াল নবীজি ফরমান। আসাদুল্লাহ মাওলা আলী সাইফুল্লাহ তার শান, কারিগরের বিজয় নিশান, দয়াল নবীর দান। আসাদুল্লাহ মাওলা আলী সাইফুল্লাহ তার শান, কারিগরের বিজয় নিশান, দয়াল নবীর দান। নূর নবীজির আদেশ পায়া গো, নূর নবীজির আদেশ পায়া তুমি কারিগর বিজয় করে যান। বেলায়েতের মূলে আলী, জেনে রাখো আশিকান, বেলায়েতের মূলে আলী, জেনে রাখো আশিকান। নূর নবীজির প্রেমে আলী রইলেন যে মশগুল, আসর তাহার কাজা হইল করলেন না আফসোস। কি নামাজ? আসরের নামাজ। আমার রাসূল খাইবরের মাঠে মওলা আলী পাকের উলুতে রাসূল পাক মাথা মুবারক রেখে ঘুমিয়ে গেছেন। আসরের রক্ত তো চলে যাচ্ছে, সমস্ত সাহাবীরা নামাজ পড়লেন, মওলা আলী আসরের নামাজ পড়ে নাই। আসর ওনার কাজা হয়ে গেল। আমার রাসূল ঘুম থেকে উঠে জিজ্ঞেস করলেন, আলী তুমি আসরের নামাজ পড়ছো কিনা? মওলা আলী বলল, ইয়া রাসূলুল্লাহ আমি আসর পড়ি নাই। আমার নবীজি বললেন, আলী আসর পড়ে নাও। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী সূর্য অস্ত হয়ে গেছে, আমি কেমন করে আসরের নামাজ পড়বো? আমার নবী বললেন, আলী তুমি যদি আজকে আসরের নামাজ না পড়ো, কিয়ামত পর্যন্ত দলিল থেকে যাবে মওলা আলী খাইবরের মাঠে আসরে পড়ে না। ঠিক কিনা? এন্ডা বাজাইব একত্র নামাজ কাজা করলে ৮০ মুখা দুটো, এক মুখা সমান ২,৮৮,০০,০০০ বছর। এক বগল বাজাইব মানে কইব যে দেখো আলী তো আসরের নামাজ পড়ে নাই। আশিকের রাসূল ভাইয়েরা আমার নবী বললেন, আলী তুমি কি আসরের নামাজ পড়তে চাও? মওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার দয়া। আমার নবী বললেন, ইয়া আলী তুমি আসর পড়ে নাও। ইয়া রাসূলুল্লাহ সূর্য তো ডুবন্ত। আমার নবী আঙ্গুল মুবারক উপরের দিকে তুললেন, সাথে সাথে সূর্য আসরের স্থানে মওলা আলী আসরের নামাজ পড়লেন পৃথিবীর জমিনে একমাত্র আমার মওলা আলী পাকের জন্য। আমার রাসূল ডুবন্ত সূর্যকে উত্তোলন করেছিলেন। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ, জোরসে বলেন সুবহানাল্লাহ, ইয়াসে বলেন সুবহানাল্লাহ। নূর নবীজির প্রেমে আলী রইলেন যে মশগুল, আসর তাহার কাজা হইল করলেন না আফসোস। নূর নবীজির এক ইশারায় গো আসমানে সূর্য উঠাই, বেলায়েতের মূলে আলী জেনে রাখো আশিকান, বেলায়েতের মূলে আলী জেনে রাখো আশিকান। যার নাম স্মরণে ইবাদত হয়, নাম স্মরণে ইবাদত হয়, দয়াল নবীজি ফরমান। বেলায়েতের মূলে আলী জেনে রাখো আশিকান, বেলায়েতের মূলে আলী জেনে রাখো আশিকান। অসুবিধা হচ্ছে ভাইরা?
হাজার কোটি ভক্তি সুমন মৌলা আলী পাক রোজাই কাজী আইনুল কান্দে দিওয়ানিসি বান্দারা কো প্রেম সুতাই হাজার কোটি ভক্তি সুমন মৌলা আলী পাক রোজাই কাজী আইনুল কান্দে দিওয়ানিসি বান্দারা কো প্রেম সুতাই মদমে গুলাম দে গো মদমে গুলাম জেনে চরণ তুলি করো দান বেলায়াতের মোলে আলী জেনে রাখো আশিকান বেলায়াতের মোলে আলী জেনে রাখো আশিকান যার নাম স্মরণে ইবাদত হই নাম স্মরণে ইবাদত হই দয়াল নবীজি ফরমান বেলায়াতের মোলে আলী জেনে রাখো আশিকান এই আশিক রাসূল ভাইরা মওলা আলী হচ্ছেন বেলায়াতের মূল মওলা আলী পাক কি বেলায়াতের মূল উনার নস্কের কদমে আমাদেরকে আমার আল্লাহ পাক তাওহীদের জন্য আমার রাসূল পাক রাসালাতের জন্য আমার মওলা আলী বেলায়াতের জন্য চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ এই আশিক রাসূল ভাইরা আমার রাসূল মসজিদে নববীর মধ্যে বসা সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের পাকের পাশে বসা এমন সময় আমার রাসূল বলেন যে এই জগৎবাসী জেনে রেখো আল্লাহকে দুনিয়ার কেউ চিনে না আল্লাহকে দুনিয়ার কেউ চিনে না আল্লাহকে শুধুমাত্র চিনি দুইজন ব্যক্তি একজন হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ আরেকজন হলো মওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম আপনারা কি কথা বুঝতেছেন ভাইরা আল্লাহকে চিনে আমার নবী মানে আল্লাহর হাকিকি রূপ আমার নবীজি চিনে আর মওলা আলী আলাইহিস সালাম চিনে এরপর আমার রাসূল বললেন যে আমার সাহাবীরা জেনে রেখো আমি রাসূলকে দুইজন চিনে একজন হচ্ছে মহান আল্লাহ জাল্লা শানুহু আরেকজন হচ্ছে মওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তাহলে নবীকে চিনে কয়জনে এটা নবীর হাকিকতের কথা বলেছে নবীর হাকিকত চিনে দুইজনে একজন হচ্ছে আল্লাহ আরেকজন হচ্ছে মওলা আলী তারপর করে বললেন যে জগৎবাসী শুনে রাখো আমার আলীকে দুইজন ব্যক্তি চিনে দুইজনে চিনে আমার আলীকে সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ কে আমার নবীজি বললেন যে আমার আলীকে আল্লাহ চিনে আর আমার আলীকে তার রাসূলে চিনে সুবহানাল্লাহ এই আশিক রাসূল ভাইরা হযরত সালমান ফারসি মসজিদে নববীর ভিতরে এমন সময় নতুন করে কিছু লোক ভিতরে ঢুকলেন এসে সালমান ফারসিকে জিজ্ঞেস করলেন হে সালমান ফারসি আলী কোথায় সালমান ফারসি বলেন আমি চিনি না লোকেরা তো আশ্চর্য হয়ে গেল কেন সালমান ফারসি তো আমার রাসূলেরই ঘরের একজন সালমান ফারসি সম্পর্কে আমার রাসূল বলেছে সালমান আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত এই আশিক রাসূল ভাইরা সালমান ফারসি বললেন আমি চিনি না তারা নবীদের চরণে গিয়ে জিজ্ঞেস করলেন নবী আমরা সালমান ফারসিকে জিজ্ঞেস করেছিলাম মওলা আলী সম্পর্কে তিনি বললেন যে তিনি নাকি মওলা আলীকে চিনেন না আমার নবীজি বললেন কোথায় আছে সালমান ফারসি ডাক দেওয়ার পর জিজ্ঞেস করলো সালমান ফারসি তুমি এমন কেন বললে সালমান ফারসি বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার জবান মুবারক থেকে শুনেছি আপনি বলেছেন আলীকে চিনে দুইজন একজন হলো আল্লাহ আর একজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ যে আমার রাসূল পাক বলেছেন আলীকে আলীর হাকিকত জানে আল্লাহ আর রাসূল পাক ঠিক কি না ভাইরা এই জন্যই তো সালমান ফারসি বলল এই আশিক রাসূল ভাইরা মওলা আলী পাক কি জিনিস আপনাদেরকে শুধু একটু ধারণা দিলাম আপনাদের নলেজ একটু ধারণা দিলাম আপনাদের অসুবিধা হয়েছে ভাইরা এই জন্য আমি আরেকটা গজলে লিখেছি কারণ একটানা প্রোগ্রাম তো সুতরাং গলা একটু গরমে বসে গেছে তো তারপরেও এখানে আমাদের মারুফুল্লাহ কাদেরী একেবারে বাচ্চা বয়স থেকে গুলে মদিনা দরবারে ছিল এখনো আছে
আমার মালিক মোলা তাকে অত্যন্ত আদর করত। আমি গুনাহগার, তাকে মহব্বত করি। এখনো সে আছে, দিনের খেদমত করতেছে। দিন বলতে সুন্নিয়তের খেদমতে আছে, গলি মদিনা দরবারের মহান মুর্শিদ কেবলার খেদমতে আছে। এই আশিক রাসূল ভাইরা, আপনারাও তার জন্য দোয়া করবেন, আমিও তার জন্য দোয়া করি। এখানে মারুফের আব্বাও বসে আছে, আমাদের আনোয়ার গলি মদিনা দরবারে বাচ্চা বয়স থেকে থাকে। মালিক মোলা ইন্তেকাল মুবারকের পরে চলে আসছে। আমি বলছি তাকে যে তুমি থাকো, সমস্যা নেই, বেতনা দিয়ে আমি দেখবো। বলো যে না কাকা যান, আমি একটু বিদায় দিলে ভালো হই। আর বিয়ে শাদী করছে, সুতরাং বিদায় নিয়ে চলে আসছে। আল্লাহ তাকেও যেন কবুল করে, জোরে বলো না আমি। কামাই রুজিতে যেন বরকত দান করে, জোরে বলো না আমি। আনোয়ারের আব্বা মরহুম মোহাম্মদ আনসার আলী, ওনার ছেলে এখানে বর্তমানে মনে হয় 3 জন আছে না? হ্যাঁ, আপনার একজনের নাম লিলুমিয়া, আরেকজন হুসেন, আর হচ্ছে আমার। তো ওনারা সবাইদের জন্য আমার কাছে দোয়া চাইছে, আপনারা দোয়া করবেন। বিশেষ করে আনোয়ারের আব্বা ইন্তেকাল করছে, ওনাকে জন্য আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস আতা করে সকলেই দোয়া করবেন। আর এই এলাকার মধ্যে মুরব্বী বলতে মারুফের আব্বা, ওনার নাম কি? আব্দুল সামাদ। আমার আব্দুল সামাদ ভাই, উনিও কিন্তু আমার মালিক মোলা একবার প্রথম জীবনের বয়াত। আব্দুল সামাদ ভাই, এরপরে আমার হুরমুদ আলী ভাই, ওনারা মুরব্বী। আর সামাদ ভাইয়ের পরে আরেক মুরব্বী আছে আমার জহির ভাই। তো জহির ভাই মুরব্বী হইলেও আল্লাহর রহমতে দয়ালের প্রেমে এখনো দৌড়াদৌড়ি কিছু করতে হয়, কথা আমার বুঝছেন? তো যাই হোক, আপনারা মনে করেন না যে ভাইজান আমরা একটু বুঝে লেছেন। ভাই আমি সকলকে অন্তর থেকে মহব্বত করি, সবার নাম তো আমার জানা নাই, মনে কষ্ট নিয়ে না, আমি সকলের জন্য দোয়া করতেছি। এই আশিক রাসূল ভাইরা কিছুক্ষণের মধ্যে দোয়া হবে, আপনারা লড়ালড়ি করেন না। আমি বলতেছিলাম কি, মৌলা আলী পাকের প্রেম আমাদের অন্তরে থাকতে হবে, ঠিক কিনা ভাইরা? মৌলা আলীর প্রেমে হইব আমরা দেওয়ানা। এই আশিক রাসূল, একটু ধৈর্য ধরে। আমি বলতেছিলাম কি যে মনটাই আমার অনেক খুশি, পাঁচজনকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, পাঁচজনকে ভালোবাসি। আরে ভাই, আপনি ভালোবাসেন নি নাকি আমার সাথে যারা দিন দিতেছেন? পাঁচজনকে ভালোবাসেন, এই জন্য লিখেছি আসল আরবিতে, মনটাই আমার অনেক খুশি, পাঁচজনকে ভালোবাসি। ইমানদারে চিনবে আলী, মুনাফিকে না। হায়রে ইমানদারে চিনবে আলী, মুনাফিকে না। আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা। মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা। আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা। আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা। পাঞ্জাতনের প্রেম সুধা, পান করিলে মিটে খোদা। পাঞ্জাতনের প্রেম সুধা, পান করিলে মিটে খোদা। ভালোবেসে তৃপ্তি মিটে না, হায়রে ভালোবেসে তৃপ্তি মিটে না। আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা। মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা, মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা। আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা। আমার মনে বড় বাসনা, আলীর প্রেমে হইব দেওয়ানা। বাসারে বাবার দেখানো পথে কাজী আইনুল চলতে আছে। বাসারে বাবার দেখানো পথে কাজী আইনুল চলতে আছে। আপনি মুর্শিদ পাক পাঞ্জাতন ভোলা যাবে না।
আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা মৌলা আলীর প্রেমে হইব দেওয়ানা আমার মনে বড় বাসনা আলীর প্রেমে হইব দেওয়ানা। আশিকের রাসূল ভাইরা, আমি এই কালামে লিখেছি যে বাসার বাবার দেখানো পথে কাজী আইনুর আপন মুর্শিদ পাক পাঞ্জেতন ভোলা যাবে না। আপন মুর্শিদ কি ভোলা যাবে ভাইরা? পাক পাঞ্জেতন ভোলা যাবে? পাক পাঞ্জেতনের প্রেম আপনাদের অন্তরে থাকতে হবে। পাক পাঞ্জেতনের মুমিনের ঈমান, পাক পাঞ্জেতন মুমিনের ঈমান শুনো আশিকান, পাক পাঞ্জেতন মুমিনের ঈমান। হাসান হুসেন হযরত আলী মা ফাতেমা নয়ন মনি গো নূর নবীর কম্বলেতে পাইল ইস্তার শুনো আশিকান, পাক পাঞ্জেতন মুমিনের ঈমান। ওরে পাক পাঞ্জেতন মুমিনের ঈমান শুনো আশিকান, পাক পাঞ্জেতন মুমিনের ঈমান। যাই হোক আশিকের রাসূল ভাইরা, রাত্র গভীর, এখানে প্রায় 1টা বাজতেছে, তো সুতরাং আর লম্বা করলাম না, একটু পাক পাঞ্জেতনের সালাম হবে। আপনারা কি কষ্ট নেবেন? গরম লাগতেছে আমি বুঝতেছি, কারণ আমার যখন লাগতেছে আপনারা আরো বেশি লাগতেছে, কথা বলছেন। যাই হোক চেষ্টা করবো সময়ের মধ্যে দোয়া করার জন্য। তো একটু সালাম হবে পাঞ্জেতনের স্মরণে। আমি আমার কালবের সহিত মুতাওয়াজ্জহ হয়ে যাব আমার মুর্শিদ কালবের দিকে, আমার মুর্শিদ কালবের তুফাইলে, আমার কালবে জিকিরের ফায়ুজ বরকত আছে, জিকিরের নূরে নূরান্বিত হও। তুমি পান্ডায় সঙ্গ নবীজির ছোঁবে পান্ডায়